ফাইনালি দেখো শাকটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম সবুজ। ক্যামেরায় হয়তো কালো দেখা যেতে পারে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, একদম সম্পূর্ণ দেখে নিও। আর তোমাদের সাথে শেয়ার করব কালো জিরা কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করব। আর হলো গরম মশলা, দারচিনি আমি সব বাজার থেকে এনে আমি খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে বয়াম ভরে রেখে দেই। আর এদিকে আমার ভিডিও যারা দেখো সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে। কিভাবে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে কালো জিরা ধুয়ে সংরক্ষণ করি এটা তোমাদের দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখে নেবে, স্কিপ করবে না, তাহলে মিস করবে। আর দারচিনিও এভাবে একদম ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে রোদ্রে বয়াম ভরে খুব সুন্দর করে রেখে দেই। আমি কোনো মশলা বাজার থেকে কিনে খাই না, কিনে এনে ধুয়ে তারপরে আমি গুঁড়া করে নেই, বা আস্তা রেখে দিলে আস্তা রেখে দেই, তারপরে খেয়ে থাকি। এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর মশলা খাওয়ার জন্য, কারণ এভাবে ধুয়ে পরিষ্কার করলে খেলে আমাদের শরীরের জন্য ভালো। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো এখানে নিয়েছি অনেকগুলো মালঞ্চ শাক। আর এই মালঞ্চ শাক কিন্তু এখন ইরি ধানের আইলে বা রাস্তার পাশে প্রচুর হয়ে থাকে। আর ওখান থেকে তুলে আনছে আমার বোন। আর এটা আমি এখন ভেজে নেব। কিভাবে ভাজি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কড়াই চুলার উপর দিয়ে দিয়েছি, আর কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই শাকটা মোটামুটি 100%-এর ভিতর 99% মানুষই পছন্দ করে। আমাদের বাসার সবার ভীষণ প্রিয়। আর এই শাকটা ভাজি করলে এতটা মজা লাগে, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যায়, অন্য কিছু দরকার হয় না। দেখো শাকটা একদম দিয়ে দিয়েছি। সম্পূর্ণ শাক দিয়ে এখন উপর থেকে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো লবণটা নিয়ে নিয়েছি। শাকে বন্ধুরা বেশি লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে না, তাহলে কিন্তু তিতা তিতা লাগে। আর শাকে একটু লবণ কম দিলে শাকের স্বাদটা মিষ্টি মিষ্টি লাগে। লবণটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাক কিন্তু কড়াই একদম উঁচু হয়ে গেছে, আস্তে আস্তে কমে যাবে। দেখো বন্ধুরা, শাকটা কিন্তু একদম কমে গেছে। আর এখন কিন্তু আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে চামচটা দিয়ে একটু কেটে কেটে দেবো, তাহলে কিন্তু শাকটা আস্তে থাকবে না। আর সম্পূর্ণ শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। শাকে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি শাকে কিন্তু বাগার দিয়ে দেবো, বা ফোড়ন বলো, ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল। এখন দিয়ে দেবো রসুন কুচি। এদিকে দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা একটু ভাজা ছিল, তাই এবার কুচি করে কেটে পরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একদম ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি পুড়বো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু তিতে তিতে লাগবে। এই পর্যায়ে আমি ঢেলে দেবো শাকের মধ্যে। এই যে দেখো ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে একদম মিশিয়ে দিচ্ছি। এদিকে দেখো শাকটা আমি কড়াই চেঞ্জ করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু আমার ফাইনালি একদম ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু হলুদ একদম দেই নাই। আর শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে এখানে কিন্তু একদম সবুজ কালার আছে। শাকটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে মশলা সংরক্ষণ করি বছর জুড়ে। একসাথে অনেকগুলো মেনু বছর জুড়ে খেয়ে থাকি। এটা হলো কালো জিরা আর হলো দারচিনি। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি অনেকটা জল। আর বাজার থেকে কিনে আনছি দারচিনি, সেটা কিন্তু আমি একটু কুটা দিয়ে শিশে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে একদম কষলিয়ে কষলিয়ে, ময়লা যাতে না থাকে সেভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কড়া রোদ্রে শুকিয়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা আমি বেশি আনি নাই, 100 গ্রাম এনেছি, যাতে আমার 1 মাস যায়। কারণ
এটা তো দারচিনিটা অবশ্য অত বেশি যায় না, মাংস টাংস রান্না করলে, পোলাও রান্না করলেই দেওয়া হয়। আর আমি কিন্তু প্রতিটা মাছের তরকারিতে এক টুকরা দারচিনি দেই, মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এই যে দেখো আমি ছোট সাইজ করে নিয়েছি, একদম ফ্যামিলি সাইজ করে। অনেকে আছে বাজার থেকে মশলা আনলে কেউ ধোয় না, এভাবেই খেয়ে নেয়, বা একটু তরকারিতে বা কিছুতে দেওয়ার সময় মুছে দিয়ে নেয়। এতে কিন্তু বালি একদম কিসকিস করে, আর এই বালি সহ কিন্তু এটা খাওয়া হয়। এটা কখনো করবে না বন্ধুরা। দেখো কতটা ময়লা বের হয়েছে। এখন আমি জলটা সেকে নেব। এই যে দেখো এখন আমি জলটা সেকে নেব এই ঝুড়িতে, পরে আবার আরেকটা ধোয়া দিয়ে দেবো। দেখো আবারও কিন্তু ফেরের জল নিয়ে আবারও দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঝুড়িতে উঠিয়ে জলটা ছেঁকে নেব, তারপরে কিন্তু আমি রোদে দিয়ে দেবো। আর দেখো দারচিনিগুলো একদম চকচক করছে, আর কতটা ময়লা ছিলে বুঝতে পারছো। আর এখন দেখো জলটা একদম সাদা। আমি কাছের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে মশলা এনে ধুয়ে তারপরে খাবে, কারণ অনেক এতে বালু ময়লা, অনেক ধুলা ময়লা থাকে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। দেখো ঝুড়িতে নিয়েছি, এখন জলটা ঝরুক, তারপরে কিন্তু আমি রোদ্রে শুকা দিয়ে দেব। নিয়ে আসছি 250 গ্রাম কালো জিরা। এখন আমি এটা জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। এটা ধুয়ে তারপরে আমি শুকিয়ে তারপরে কিন্তু এটা আবার ঝেড়ে পরিষ্কার করব। তবে এখন আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। যদি এখানে কোনো ময়লা মাটি থাকে তাহলে এটা নিচে পড়ে যাবে। তারপরে আমি সুন্দর করে ধুয়ে একটা ছাকনা দিয়ে ছেঁকে তারপরে রোদে দিয়ে দেব। আর এখানে কিন্তু 250 গ্রাম কালো জিরা আছে। আর কালো জিরা বন্ধুরা বাসায় এনে এভাবে ধুয়ে তারপরে কিন্তু খাবে। আর এতে কিন্তু প্রচুর ময়লা থাকে, অনেকে আসে এনেই খেয়ে নেয়। এটা কিন্তু ঠিক না। দেখবে যে কতটা ময়লা বের হয়, আমি তোমাদের ময়লাটা দেখিয়ে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। এখন কিন্তু আমি এটা দিয়ে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর এই সাদা সাদা অংশগুলো যে দেখা যাচ্ছে এটা কিন্তু আমি রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে ঝেড়ে নেব। দেখো বন্ধুরা একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, কত 10 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখো কত মাটি। আর এই মাটি সহ কিন্তু আমরা বাজার থেকে এনে যদি এটা রান্না করে বা ভর্তা করে খেয়ে থাকি তাহলে এভাবে কিন্তু খাওয়া হয়। শুধু মাটির দেখো চাকা, ইটা বালু অভাব নাই। এর জন্য কিন্তু এটা 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। একবার আমি ধুয়ে নিয়েছি, এতটা ময়লা বের হয়েছে। এখন আরও একবার ধুয়ে নেব। দেখো বন্ধুরা আরও কিন্তু একবার আমি জল দিয়ে এইভাবে কষলিয়ে ধুয়ে নেব, তারপরে আর একবার ফ্রেশ ধুয়ে নেব। দেখো আর একবার ধুয়ে এই যে তুলে নিচ্ছি। এভাবে যদি সম্পূর্ণটা আমি উঠিয়ে নেই তাহলে কিন্তু নিচে মাটি থাকলে একদম পড়ে যায়। দেখো বন্ধুরা দ্বিতীয়বার ধোয়াতে কিন্তু আরও অনেকটা ময়লা বের হয়েছে। এবার কিন্তু আমি একদম ফ্রেশ ধোয়া দিয়ে নেব। একদম ফাইনাল ধোয়া দিয়ে নিয়েছি। দেখো একদম চকচক করতেছে। এরপরে কিন্তু আমি এটা রোদ্রে শুকিয়ে তারপরে বয়মে ভরে নেব। তবে বন্ধুরা এরপর থেকে এরকম করবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে বাজার থেকে সব মশলা এনে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবে। বাই বাই।